2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কেমিস্ট্রি বিষয়ের প্রথম অধ্যায় পদার্থের কঠিন অবস্থা, ঠিক আছে। এই অধ্যায় থেকে বাছাই করা 16টি এমসিকিউ প্রশ্ন, অবশ্যই সেই সঙ্গে ব্যাখ্যা সহ উত্তর, যাতে কোনো প্রশ্নের উত্তর বুঝতে কোনো অসুবিধা না হয়। ওকে, তো প্রতিটি প্রশ্নই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসেছে সেই ধরনের প্রশ্নই চয়েস করা হয়েছে। আশা করি এই পরীক্ষাগুলির মধ্যে থেকে অবশ্যই তোমরা আগামী পরীক্ষাতে কমন পাবে। ওকে, ভিডিওটি দেখার পর যদি সত্যিই তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথম প্রশ্ন চলে আসি, 1 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে। 1 নম্বর প্রশ্ন কী বলছে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে মোট কণার সংখ্যা কত? একে সংক্ষেপে এফসিসি লেখা যায়। এফসিসি ফেস সেন্টার্ড কিউবিক বলা হয়। ওকে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ বা এফসিসি একক কোষে মোট কণার সংখ্যা কত? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 1, 4, 2 না 3 কোনটা হবে? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে মোট কণার সংখ্যা কত হবে বলো তো? অপশান হবে বি এরটা হচ্ছে 4 হবে। তো মনে রাখবি কোশ্চেনগুলো পরীক্ষায় প্রায় আসে। তো দেহকেন্দ্রিকের ক্ষেত্রে থাকে কটা বলো? দেহকেন্দ্রিকে থাকে 2টো, আর সরল বা আদিম একক কোষের ক্ষেত্রে থাকে 1টা। এইগুলো মনে রাখবে। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে 2টি, আর সরল একক কোষের ক্ষেত্রে 1টি। ওকে, কোশ্চেন নাম্বার 2, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে ফাঁকা স্থানের পরিমাণ। খুব ভালো কোশ্চেন। দেহকেন্দ্রিক এটা একবার বিসিসি, ঠিক আছে, বডি সেন্টার্ড কি বলা হয়, বিসিসিকে একক কোষ বলা হয়। তাহলে কী বললাম, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে ফাঁকা স্থানের পরিমাণ কত? ভীষণ ইম্পর্টেন্ট এটা। 34%, 28%, 30% বা 32%। তার দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে ফাঁকা স্থানের পরিমাণ কত হতে পারে বলো দেখি? অপশান হবে ডিএডটা 32%। এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষা, তাই বিসিসি মনে রাখবে, এফসিসি আছে, এগুলো প্রত্যেকের ফাঁকা স্থানের পরিমাণগুলো মনে রাখবে পার্সেন্টেজ হিসাবে। ওকে, কোশ্চেন নাম্বার 3, এন সংখ্যক গোলকের ঘন সন্নিবেশ গঠনে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কত? ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। ওই যে সিসিপি যে বিন্যাস হয় বা এইচসিপি বিন্যাস হয়, সেখানে হচ্ছে চতুস্তলকীয় ফাঁকের তৈরি হয়। চতুস্তলকীয় ফাঁক বা অষ্টতলকীয় ফাঁকের সৃষ্টি হয়। সেই ফাঁকের সংখ্যা কত হয়? তার এন সংখ্যক গোলকের ঘন সন্নিবেশে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা 2n, n/2, 4n না n, কোনটা? ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এই সিসিপি বা এইচসিপি বিন্যাসের সময় যে চতুস্তলক ফাঁকের সৃষ্টি হয়, যদি কণার সঙ্গে n হয়, সেই ক্ষেত্রে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কী হবে? অপশান হবে 2-এরটা 2n হবে। বুঝতে পেরেছো? তো এটা যদি অষ্টতলকীয় ফাঁকের ক্ষেত্রে বলতে, সেক্ষেত্রে কিন্তু n হতো, মনে রাখবে। অষ্টতলকীয় ফাঁক যদি বলতো, সেক্ষেত্রে কণার সংখ্যা যা, ফাঁকের সংখ্যা সেই পরিমাণে উৎপন্ন হতো। ওকে, কোশ্চেন নাম্বার 4, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, প্রায় পরীক্ষা আসে। কী বলছে, এক্স পারমাণবিক ভর যার 40, এর 4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত হবে? ঠিক আছে, এক্স দেহকেন্দ্রিক জালক গঠন করে। বুঝতে পারছি, এটা খুব এইগুলো কোশ্চেনগুলো পরীক্ষা আসে ভীষণ। তাহলে এক্স তার পারমাণবিক ভর 40, তার 4 গ্রাম পরিমাণে একক কোষ সংখ্যা কত হবে? কীভাবে করবে? তো মনে রাখবে, 40 গ্রাম তার পারমাণবিক ভর, তাতে অ্যাভোগাড্রো সংখ্যা থাকবে এনে, একে কত আর 4-এ কত কাটাকাটি করলে কী করতে হবে? Na/10 হবে এটা। তাহলে 4 গ্রামে পরমাণু সংখ্যা কত? এক্স পরমাণু সংখ্যা Na/10, ঠিক আছে। তো আর দেহকেন্দ্রিক বলেছে, দেহকেন্দ্রিক মানে দুটো কণা মানে একটি একক কোষ। কী বলো? দুটো কণা মানে একক কোষ, সেটাই। দেহকেন্দ্রিক একক কোষ দুটো কণা থাকে, দুটো কণার সমান একটি একক কোষ, একে কত, n/10-এ কত হয়? তার মানে কোন অপশানটা হবে বলো তো? অপশান হবে কোন অপশান? অপশান সি এরটা, Na/20। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা পরীক্ষা প্রায়ই আসে। কোশ্চেন নাম্বার 5, পি টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ এন টাইপ জানো। পি টাইপ অর্ধপরিবাহী প্রস্তুত করতে সিলিকনকে প্রদত্ত কোন মৌলটির সঙ্গে ডপিং করতে হবে? পি টাইপ অর্ধপরিবাহী প্রস্তুত করতে সিলিকনকে প্রদত্ত কোন মৌলটির সঙ্গে ড্রপ করতে হবে? সেলেনিয়াম, বোরন না জার্মেনিয়াম না আর্সেনিক, কোনটা? পি টাইপ অর্ধপরিবাহী, মনে রাখবে, পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে হলে সিলিকনের সঙ্গে ত্রিযোজী মৌল, এক্ষেত্রে ত্রিযোজী মৌল বোরন আছে, এই ত্রিযোজী মৌল যদি মেশানো হয়, সেই ক্ষেত্রে হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী সৃষ্টি হয়। ওকে, তো নেক্সট কোশ্চেনে আসো, কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেন নাম্বার 6 কী বলে? খুব ভালো কোশ্চেন। বিসিসি একক কোষে উপস্থিত কণার সংখ্যা। বিসিসি মানে দেহকেন্দ্রিক একক কোষে কণার সংখ্যা কত হয়? 4, 3, 2 না 1, কত হবে? অপশান হবে সি এরটা 2 হবে। ওকে, কোশ্চেন নাম্বার 7, এই ধরনের কোশ্চেনগুলো প্রায় পরীক্ষা আসে, এই পোর্শন থেকে পরীক্ষা অবশ্যই প্রশ্ন পাবে পরীক্ষায়। ওকে, যে সিস্টেমে এ নট ইকুয়াল টু বি, বি নট ইকুয়াল টু সি এবং আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে, সেটি হলো কোন? নট ইকুয়াল 90 ডিগ্রি হবে, সেটি কী হবে? টেট্রাগোনাল, অর্থরম্বিক, মনোক্লিনিক না ট্রাইক্লিনিক?
তার যে সিস্টেমে ভালো করে দেখে নাও, এই এ বি সি তিনটাই হচ্ছে অসমান, এবং আলফা বিটা গামা কোনো কোণগুলো পরস্পরের সঙ্গে সমান নয় এবং 90 ডিগ্রির সঙ্গে সমান নয়। তাহলে সেই ক্ষেত্রে কী কেলাস হবে? ঠিক আছে, এইটা হচ্ছে ট্রাইকিনিক। মনে রাখবে ট্রাইকিনিকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই ট্রাইকিনিক আকার সব থেকে অপ্রতিসম, এর আকারটাই সব থেকে এলোমেলো বাঁকা টাইপের আঁকা, অপ্রতিসম আকার হয় ট্রাইকিনিকের। ওকে, কোশ্চেন নাম্বার 8 আছে ভীষণ ইম্পর্টেন্ট। জার্মেনিয়াম কেলাসের সামান্য পরিমাণ ইন্ডিয়াম যোগ করলে, আয়ন যোগ করলে কী তৈরি হবে? ঠিক আছে, যা কী বললাম, জার্মেনিয়াম কেলাসে সামান্য পরিমাণ ইন্ডিয়াম মানে আয়ন যোগ করলে কী হবে? বিবর্ধক, কুপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী না পি টাইপ অর্ধপরিবাহী? জার্মেনিয়াম বলছে, জার্মেনিয়াম মধ্যে ইন্ডিয়া মানে ত্রিযোজী, মানে তার যোজিতা 3, এই ত্রিযোজী মৌল প্রবেশ করানো মানেই হচ্ছে কী তৈরি হবে? পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে এটা অপশন হবে ডিরেক্টে পি টাইপ অর্ধপরিবাহী। ওকে, কোশ্চেন নাম্বার 9, আর্সেনিক অশুদ্ধি হিসাবে সিলিকনের অন্তর্ভুক্তি কী ধরনের অর্ধপরিবাহী সৃষ্টি করবে? আর্সেনিক অশুদ্ধ হিসাবে সিলিকনের মধ্যে মেশানো হলো, কি বললাম? কোশ্চেন দেখো ভালো করে, আর্সেনিককে অশুদ্ধি হিসাবে সিলিকনের মধ্যে মেশানো হয়, সেক্ষেত্রে কোন ধরনের অর্ধপরিবাহী তৈরি হবে? তো আর্সেনিক মনে হয় আর্সেনিক সংকেত এস, আর্সেনিকের যোজ্যতা 5, পঞ্চযোজী। তা আর্সেনিকের যোজ্যতা পঞ্চযোজী হওয়ার জন্য এই ক্ষেত্রে কী হবে না এন টাইপ অর্ধপরিবাহী উৎপন্ন হয়। ত্রিযোজী প্রবেশ করলে পি টাইপ, আর পঞ্চযোজী প্রবেশ করলে এন টাইপ অর্ধপরিবাহী। তো অপশান হলো বিএডটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। ওকে, তো একটা কথা মনে করিয়ে দিই, তোমাদের ভিডিওটা দেখতে যদি সত্যি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো। কোশ্চেন ট্রেন দেখো কী বলছি, যে সিস্টেমে এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আলফা বিটা গামা পরস্পর সমান 90 ডিগ্রির সঙ্গে সমান, সেক্ষেত্রে কী হবে কেলাসটা? কিউবিক, টেট্রাগোনাল, মনোক্লিনিক, হেক্সাগোনাল। এই টাইপের কোশ্চেনগুলো প্রায় পরীক্ষায় আসে, মনে রাখা ভালো করে। এই এ বি সির মধ্যে এই সম্পর্ক, আলফা বিটা গামার মধ্যে এই সম্পর্ক, তার ক্ষেত্রে কী হবে? অপশান হবে বিএডটা টেট্রাগোনাল হবে। ওকে, এবার চলে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কী বলছে, ফ্যানকেল ত্রুটির সময় শুনেছো, ফ্যানকেল ত্রুটির কারণে কেলাসের ঘনত্বের কী পরিবর্তন হবে? হ্রাস পায়, বৃদ্ধি পায়, কোনো পরিবর্তন হয় না, পরিবর্তনটা কী বলছে? ফ্যানকেল ত্রুটি, ফ্যানকেল ত্রুটির ফলে কেলাসের কীরূপ পরিবর্তন হয়? অপশান হবে সেটটা কোনো পরিবর্তন হয় না। ওকে, কোশ্চেন নাম্বার 12, নিম্নে কোনটি ফ্যানকেল ত্রুটি দেখায় না? খুব ভালো কোশ্চেন, নিম্নে কোনটি ফ্যানকেল ত্রুটি দেখায় না? এজিবিআর, এজিসিএল, কেবিআর না জেডএনএস? কোনটি ফ্যানকেল ত্রুটি দেখায় না? অপশান হবে সেটা কেবিআর হচ্ছে ফ্যানকেল ত্রুটি দেখায় না। কে হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল, মানে ক্ষার ধাতু বলা হয় এদের, এই ক্ষার ধাতু হ্যালাইডগুলো হচ্ছে ফ্যানকেল ত্রুটি দেখায় না, স্কটকি ত্রুটি দেখায়। ওকে, কোশ্চেন নাম্বার 13 চলে আসি। কোনটি অ্যান্টি ফেরোম্যাগনেটিক প্রকৃতির? কোনটি হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক প্রকৃতির হবে? MnO2, TiO2, NO2 আর CrO2। ঠিক আছে, অ্যান্টি ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এই চৌম্বক ধর্মের যে পোর্শনগুলো আছে সেগুলো ভালো করে দেখে নেবে। ঠিক আছে, অপশান হবে এর দাগে MnO2 হবে, কারণ এদের মধ্যে অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাদের পড়ে যাদের মধ্যে অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও, ঠিক আছে, নিট চৌম্বক ভ্রামকের মান 0 হয়ে যায়, তাহলে হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক প্রকৃতি, এই ক্ষেত্রে কিন্তু MnO2 হবে। ওকে, কোশ্চেন নাম্বার 14, নিম্নে কোনটি ফেরোম্যাগনেটিক নয়? কোনটি ফেরোম্যাগনেটিক নয়? ফেরোম্যাগনেটিক পদার্থ তোমরা জানো, যারা চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় তাহলে ফেরোম্যাগনেটিক পদার্থ বলা হয়। এদের ক্ষেত্রে কোনটি ফেরোম্যাগনেটিক পদার্থ হবে না? তাই অপশান এ কোবাল্ট, অপশান বি এফি চূর্ণ এফি, অপশান সি ম্যাঙ্গানিজ, অপশান ডি নিকেল। কোনটি অ্যান্টি ফেরোম্যাগনেটিক নয়, যেটা চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় না? কোনটা বলতে অপশান হবে সেটা ম্যাঙ্গানিজ। কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 15, বিসিসি র্যাটিসে কোঅর্ডিনেটস কোঅর্ডিনেশন সংখ্যা কত? বিসিসি র্যাটিসে কোঅর্ডিনেট সংখ্যা 8, 12 না 6 না 4? কোনটা হবে? বিসিসি র্যাটিসে কোঅর্ডিনেট সংখ্যা কত? অপশান হবে এর দাগে 8 হবে। ওকে, কোশ্চেন নাম্বার 16, খুব ভালো কোশ্চেন। দেখো, যে কেলাস সিস্টেমের এ নট ইকুয়াল টু বি, বি নট ইকুয়াল টু সি এবং আলফা গামা ইকুয়াল টু 90 ডিগ্রি কিন্তু বিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, সেক্ষেত্রে কী হবে? মনোক্লিনিক, লম্বিক, ট্রাইগোনাল না টেট্রাগোনাল? কোনটা হবে? যে কেলাস সিস্টেমে এই সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক সেটা কী হতে পারে? অপশান হবে এর দাগে মনোক্লিনিক হবে। ওকে, এই ধরনের কোশ্চেনগুলো প্রায়ই পরীক্ষা আছে। তাহলে এখানেই এই চ্যাপ্টার থেকে বাছাই করা 16টি MCQ প্রশ্ন এবং উত্তর শেষ করলাম। কোনো প্রশ্ন কোনো উত্তর বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে।